সুন্দর করে শিখে নিন মালয়েশিয়ান ভাষার 200+ দরকারি শব্দার্থ। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের এপিসোড নং 462। দর্শক, প্রথম অবস্থায় মুখস্থর দরকার নাই, আপনারা খুব ভালো করে বুঝুন, সুন্দর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই দেখবেন আপনার মনের অজান্তে অনেক শব্দার্থ আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমি অতটাই সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে শিখাবো ইনশাআল্লাহ। তো প্লিজ খেয়াল করে দেখবেন। আর যারা খুব ভালো করে শিখতে চান তারা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারেন। দেখুন, মালয়েশিয়ান ভাষায় তা অথবা তিডা, তা অথবা তিডা এই দুটার মানেই হচ্ছে না। তিডা হলো ফুল ফর্ম, আর ছোট করে বলে তা। সায়া তিডা তাহু আমি জানি না, সায়া তা তাহু আমি জানি না, দুটার মানেই এক। আবার অন্যটা হচ্ছে বুকান। এই বুকান মানেও কিন্তু নয়, অর্থাৎ না আর কি। কেমন করে? আমি জানি না, সায়া তা তাহু। সায়া আমি, তা মানে হলো না, তাহু মানে হচ্ছে জানা। তো সায়া তা তাহু আমি না জানি, অর্থাৎ আমি জানি না। অপরদিকে এই যে নয় বলতে আমার নয়, তার নয়, সে আমার আব্বা না, সে আমার ভাই না, এটা আমার বাড়ি না, এমন টাইপের বলতে গেলে বুকান কথাটি বলতে হয়। সেখানে আবার তা আসবে না। কেমন? আমার নয় অর্থাৎ না আমার, বুকান সায়া পুñা। বুকান মানে কি এখানে নয় অথবা না হিসেবে, সায়া মানে আমি, পুñা হচ্ছে এর অর্থাৎ আমার, সায়া পুñা মানে হলো আমার, ডিয়া পুñা মানে হলো তার। তো বুকান সায়া পুñা আমার নয়, ইনি বুকান সায়া পুñা, এটা আমার নয়, এরকমটা আর কি। দেখুন, এবার মা খালারা যদি থাকেন তাহলে আমার পরে রাগ করবেন না প্লিজ। এই প্রশ্নটা আমি অহরহ পেয়ে থাকি এবং সবার এটা জানার দরকার, যাতে করে ভুলে কারোর কাছে বলে বিপদে না পড়ে আর কি। মানুষ আপনাকে হয়তো আর কি মারে বলতে পারে, আপনার বসও আপনাকে বলতে পারে, কিন্তু এই কথাগুলো যদি আপনি আপনার বসকে বলে ফেলেন তাহলে তো আবার ঝামেলা। যেমন অনেকেই বলে, ভাই লানচাউ মানে কি? এটা আসলে মূলত একটা চাইনিজ শব্দ, কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে চাইনিজরা থাকে বিধায় এটা অনেকেই মনে করে যে এটা হয়তো বা মালয়েশিয়ান শব্দ। মূলত লানচাউ মানে হচ্ছে পুরুষাঙ্গ। বুঝে নেন আমরা খাস বাংলায় কি বলে ডাকি ওটাকে, ওইটাই চাইনিজরা বলে, লানচাউ এভাবে বলে। কিন্তু যদি কিনা আমি এগুলোর অন্য আরও নাম দেই, মানে এই একই জিনিসের যদি অন্যান্য নামগুলো দেই, সেটা হচ্ছে পলির। এটা হলো একদম ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা। পুরুষাঙ্গকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত পলির। আবার অনেকে পুনাই বলে। পুনাই যদিও এক প্রজাতির পাখি, হ্যাঁ, মালয়েশিয়াতে এক প্রজাতির পাখি আছে, ওটাকে বুরুং পুনাই বলা হয়। তো ওইটাকে ব্যঙ্গ করে পুনাইও বলে। মানে আমরা যেমন ছোট মানুষের ওইটাকে নুনু বলি না, নুনু পাখি, ঠিক ওরকম আর কি, ওরা বলে বুরুং পুনাই। আবার অন্যদিকে বুরুং, ওর পাখি নাই, ও বিয়ে করছে কেমনে, ওর কি পাখি আছে নাকি? আমি আবার বলতেছি, মা খালারা থাকলে আমাকে মাফ করবেন, সেখানেও আমাকে লাগবেই। আচ্ছা, আর একটা যদি বলি সেটা হচ্ছে বাতাং লেলাকি। বাতাং মানে হচ্ছে লাঠি অথবা দণ্ড। এখন বুঝে নেন, লেলাকি মানে হচ্ছে পুরুষ বা ছেলে, তো বাতাং লেলাকি। তবে তবে ডাক্তারি ভাষায় অথবা বই খাতার ভাষায় যদি একদম ক্লিয়ারলি বলি, সেই ক্ষেত্রে বলতে হবে জাকার। জাকার একদম ভদ্র ভাষায় পুরুষাঙ্গকে জাকার বলা হয়। অথবা ক মালুয়ান লেলাকি। ক মালুয়ান মানে কি? লজ্জাস্থান। আর লেলাকি মানে হচ্ছে পুরুষ বা ছেলে, তো ছেলেদের লজ্জাস্থান মানে হচ্ছে ক মালুয়ান লেলাকি। এটা শেখাতেই হতো, কারণ অনেকে দেখা গেল বিদেশের বাড়িতে অনেক সমস্যা হতে পারে, ডাক্তারের কাছে গিয়ে বুঝিয়ে বলতে হয় যে আমার এখানে এই সমস্যা। তো আপনারা জাকার অথবা ক মালুয়ান বলতে পারেন, ক মালুয়ান। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। যদি কেউ আপনাদের সাথে ইয়ারকি মেরে এইসব কথা বলে, লানচাও বলে, পল্লির, পুনাই, বুরুং, হ্যাঁ, বা বাতাং লেলাকি, যেটাই বলুক, আপনারা আবার রিপিট তাদের সাথে ইয়ারকি মারতে মারতে বইলে বসেন না, কারণ আপনি যদি বুঝিয়ে না বলতে পারেন তাহলে কিন্তু প্যাচে পড়ে যাবেন। ঠিক আছে, আবার আমি ক্ষমা চেয়ে এখান থেকে সরতেছি, অন্য টপিকে যাই। কপি বা নকল করা। কপি অথবা নকল করা, দেখবেন আমাদের এই ইজি বাংলা টু মালয় চ্যানেলের ভিডিও অনেকেই কপি করতেছে। এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় তিরু। তিরু মানে হচ্ছে নকল করা। নকল করাকে কি বলা হয়? তিরু। জাঙ্গান তিরু, সায়া আমাকে নকল করো না, আমাকে কপি করো না, এরকমটা। এখন আর একটা হচ্ছে কপি, মানে সবজি বা কফি, যেটা বলি পাতা কপি বলি না, ফুলকপি, সেইটাকে আবার বলা হয় কবিস। কবিস মানে হচ্ছে ওই যে সবজি কপি আর কি। আর এমনি কপি বা নকল করাকে ওটাকে বলা হয় তিরু। কমানো, কমানোকে বলা হয় কুরাং কান। কেন ভাই? মূলত কুরাং, KURANG, এই কুরাং পর্যন্ত মানে হচ্ছে কম, কুরাং। আর কুরাঙের সাথে যখন কান দিবেন তখন হয়ে যাবে কুরাং কান, মানে কমানো। ধরেন একটা গাবলার ভিতরে 5 কেজি জিনিস আছে, আপনি ওখান থেকে 1 কেজি কমাইলেন, কুরাং কান 7 কিলো, মানে 1 কেজি কমাইলেন, সেই ক্ষেত্রে কুরাং কান মানে হচ্ছে কমানো। আর যদি বলি কমতি, সেটা হচ্ছে ক কুরাঙান। ক কুরাঙান মানে হচ্ছে কমতি। কিরকম? যে আমার না ভালোবাসার কমতি আছে, আমাকে কেউ আদর করে না, ক কুরাঙান কাশি সায়াং। হ্যাঁ, সায়া আডা কে কুরাঙান কাশি সায়াং, মানে আমার হচ্ছে ভালোবাসার অভাব, আমার আদরের অভাব, আমার কেউ আদর করে না। হ্যাঁ, সায়া মিসকিন কাশি সায়াং, মানে আমি ভালোবাসার কাঙ্গাল। হ্যাঁ, সায়া সায়া আডা কে কুরাঙান কাশি সায়াং, এভাবে বলা যেতে পারে যে আমার ভালোবাসার বা আমার আদর দরদের অভাব আছে, বলতে পারেন।
জাগা, জাগা মানে মূলত পাহারা দেওয়া অথবা যত্ন নেওয়া বা রক্ষণাবেক্ষণ করা। আমি আবার বলতেছি, জাগা মানে পাহারা দেওয়া, যত্ন নেওয়া অথবা রক্ষণাবেক্ষণ করা। আপনার বস বলতে পারে আওয়া জাগা লিমা রাঙিনি, তার মানে হচ্ছে আপনাকে এই 5 জনের রক্ষণাবেক্ষণ করতে হবে, এই 5 জনের দায়িত্ব আপনি নেন, এরা কি করে না করে এটা আপনি দেখবেন, মানে এদের পাহারা দেন, যত্ন নেন অথবা এদের রক্ষণাবেক্ষণ করেন, সেই ক্ষেত্রেও জাগা বলতে পারে। ঠিক আছে, একটা বাড়ির দায়িত্ব আপনাকে দিয়ে দিতে পারে, আওয়া জাগা রুমাহিনী, হ্যাঁ আপনি এই বাড়িটার দেখভাল করবেন, এইভাবে বলতে পারে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে নাফকা। নাফকা, নাফকা মানে হচ্ছে ভরণ পোষণ খরচ। এটা সাধারণত স্বামী স্ত্রীর ভিতর হয়ে থাকে, একজন হাজব্যান্ড একজন স্ত্রীর তার স্ত্রীর ভরণ পোষণ করবে, সেটাকে সেই নাফকা বলা হয়ে থাকে। নাফকা মানে হচ্ছে ভরণ পোষণ খরচ। ক্ষতি করা, অনেকে জিজ্ঞাসা করেন ভাই ক্ষতি করাকে কি বলে। মালয়েশিয়ান ভাষায় সুসাহ দিয়ে, সুসাহ কথাটি দিয়ে অনেক কিছু বোঝানো যায়। এই সুসাহ মানে হচ্ছে কষ্টসাধ্য, ইনি যা সুসাহ মানে এই কাজটা অনেক কষ্টসাধ্য। ঠিক আছে, তারপর আবার বলতে পারেন সায়ামাও জালান তাপি সুসাহ, মানে আমি হাঁটতে চাই, আমি যাইতে চাই কিন্তু কষ্ট হইতেছে। সুসাহ মাও জালান দিয়া সুডা তুয়া, সে বৃদ্ধ হয়ে গেছে, সে কারণ সুসাহ মাও জালান, এখন তার হাঁটতে কষ্ট হয়, এভাবে কিন্তু বলা যেতে পারে। অন্যদিকে ক্ষতি করার ক্ষেত্রেও কিন্তু সুসাহকান অথবা মনিউসাহকান বলা হয়ে থাকে। মনিউসাহকানটা অনেক বড় হয়ে যায়, মানে মন ইউ তারপরে হচ্ছে সাহকান, মনিউসাহকান, এত বড় দরকার নাই, সুসাহকান মানে ক্ষতি করা। জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করেন না, সায়া তা আকান সুসাহকান আওয়া, আমি আপনার ক্ষতি করব না, এভাবে বলতে পারেন। মুখস্থ দরকার নাই ভাই, একবার কানে শোনেন, দেখেন, একটা সময় এগুলো আপনার কাছে আরেকবার যখন রিপিট হয়ে আসবে তখন আপনার মাথায় এমনিতেই ঢুকে যাবে। ট্রাস্ট মি, আমি এভাবেই শিখেছি। আমি ওই লাইন বাই লাইন খালি গদ মুখস্থ কোনো দিনই করি নাই, এটা করতে গেলে আরও মাথায় হ্যাং হয়ে যায়। বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। খবরদার, খবরদার, আমরা বলি হ্যাঁ খবরদার, এই সাবধান, সেই ক্ষেত্রে ওরা বলে আওয়াজ, আওয়াজ, খবরদার অথবা সাবধান, এই সাবধান সামনে গর্ত আছে, আওয়াজ ডেপান একটা লুবাং, সাবধান খবরদার সামনে গর্ত আছে, আওয়াজ জালান লিচেন, হ্যাঁ খবরদার এই সাবধান রাস্তা হচ্ছে পিচ্ছিল রাস্তা, এভাবে কিন্তু বলতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আওয়াজ কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত যদি কোনো পুরুষ মানুষকে সুন্দর বলতে চাই তাহলে বাংলা ভাষায় আমরা বলি সুদর্শন, আর সাধারণত ইংলিশে বলি হচ্ছে হ্যান্ডসাম। হ্যান্ডসাম, এই হ্যান্ডসামকে মালয়েশিয়ান ভাষায় কিন্তু মূলত বলা হয় কাচা। কাচা, কাচা মানে হলো মূলত হ্যান্ডসাম, মানে পুরুষ যদি সুন্দর হয় তাহলে তাকে কাচা বলতে হয়। আর সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় চান্তি, চান্তি, চান্তি অথবা চোমেল, চোমেল, হ্যাঁ, অথবা লাওয়া, লাওয়া। এই লাওয়া মানেও কিন্তু সুন্দর, চোমেল মানে হচ্ছে কিউট, সৌন্দর্যের ভিতর আরেকটা কিউট আর কি, হ্যাঁ কম্বিনেশন। আর চান্তে মানে হচ্ছে সুন্দর। কিন্তু পুরুষের ক্ষেত্রে আপনি বলবেন আওয়া সাঙ্গাট কাচা, আপনি খুবই কি হ্যান্ডসাম। যদি চান্তে বলেন অথবা চমেল বলেন তাহলে হয়তোবা সে মনে করে নিবে আপনি হয়তোবা তাকে এমন দৃষ্টিতে দেখেন সে কেমন যেন মেয়ে মেয়ে ভাব, তার চেহারার ভিতর মেয়েলি মেয়েলি ভাব আছে। আর আপনারা অনেকেই জানেন মালয়েশিয়াতে হিজড়া, তারপর হচ্ছে আপনার এই ধরনের নরম টাইপের পুরুষ কিন্তু অহরহ আছে। তো এই জন্য যদি পুরুষদেরকে সুনাম করতে হয় আপনারা অবশ্যই কাঁচা বলবেন। এগুলো বললে যে তারা বুঝতে পারবে না এমন না, কিন্তু ভুল বুঝতেও পারে, এই জন্য ক্লিয়ার করে বলা উচিত। তা নামপা, তা নামপা মানে হচ্ছে দেখতে পাইনি। দেখা গেল আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ না করুক কারোর গায়ের সাথে পা লেগে গেল, তো আপনি কিন্তু বলতে পারেন সরি সায়া তা নামপা, দুঃখিত আমি দেখি নাই, তাহলেই কাচাল মিটে গেল। ওকে, এবার নেক্সটে ফলস্বরূপ অথবা ফলে, এটা কিন্তু একজন প্রশ্ন করেছিল, আজকে রবিবারে কিন্তু প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়া দরকার ছিল, কিন্তু আমি এভাবে শব্দার্থ দিচ্ছি প্রশ্নর প্রেক্ষিতে, আপনাদের যারা প্রশ্ন করেছেন সেগুলোর থেকেই নিয়ে এই শব্দার্থগুলো দিয়ে দিয়েছি। তো ফলস্বরূপ ওয়াল হাসিল, হ্যাঁ এভাবে বলা যেতে পারে, হাসিল ন্যা এভাবে বলা যেতে পারে, হাসিল ন্যা অথবা ওয়াল হাসিল, তবে হাসিল ন্যা বলতে পারেন। গন্তব্য, গন্তব্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেস্টিনাসি। ডেস্টিনাসি মানে হচ্ছে গন্তব্য। গবেষণা, গবেষণা, গবেষণাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেnyelidikan। বুঝেন, এটা একটানে ওরা বলে পেnyelidikan, পেnyelidikan মানে হচ্ছে গবেষণা করা। আবার অনেকে বলে উজি, উজি মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। হ্যাঁ, আল্লাহ
সেডাং উজি সায়া, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। তো গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আপনি উজি বলতে পারেন, অথবা যেটা কিনা সাধারণত অফিস আদালতে চলে সেটা হচ্ছে পৈনেলি ডিকান, দরকার নাই আপনি উজি বলতে পারেন। দাফতার, দাফতার মানে হচ্ছে লিস্টের অন্তর্ভুক্ত করা। কীরকম, আপনি দেখা গেল হসপিটালে গেলেন, গিয়ে কিন্তু প্রথমে ওখানে ডাফতার করতে হয় যে আমি এখানে আসছি, আমাকে একটা টোকেন দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ডাফতার বলা হয়ে থাকে, লিস্টের অন্তর্ভুক্ত করাকে আর কি। রাচুন সেরেঙ্গা মানে হচ্ছে কীটনাশক। একজন ভাই জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আমি তো সবজি খেতে কাজ করি, তা বসকে কীভাবে বলবো যে পোকামাকড়ের কীটনাশক লাগবে? তো আপনি বলবেন রাচুন সেরেঙ্গা, রাচুন সেরেঙ্গা, বস সায়া মাহু রাচুন সেরেঙ্গা, হ্যাঁ, বা সায়া পরেলু রাচুন সেরেঙ্গা, আমার কীটনাশকের প্রয়োজন বলতে পারেন। ক্ষত অথবা ঘা, এটাকে বলা হয় লুকা। অনেকের পায়ে ঘা হয়, হাতে ঘা হয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ডাক্তারখানায় গিয়ে বলবেন উবাত, উবাত মানে হলো ওষুধ, তারপরে বলবেন লুকা। উবাত লুকা মানে হচ্ছে ক্ষত স্থানে বা ঘায়ের ওষুধ আর কি, হ্যাঁ, উবাত লুকা বললেই হবে। ঘর্ষণ, ধর্ষণ শুনেন না, হ্যাঁ, ঘর্ষণ কীরকম, একটা বাস আর একটা মোটরসাইকেল যাচ্ছে, দুইটার সাথে একটা ঘষা খেলো, এই যে ঘর্ষণ, এটাকে বলা হয় গেসেল, গেসেল। বা আপনি হেঁটে যাচ্ছেন, আপনার সাথে একজনের হাতের সাথে ঘষা লাগলো, খুশ, এই যে ঘষা লাগা, এটাকেই বলা হয় গেসেল, গেসেল। অথবা আপনি আপনার পিঠটা নিয়ে যে গাছের সাথে ঘষতেছেন, এটাকেও বলা হয় গেসেল। ওকে, এবার হচ্ছে ঘাটতি, ঘাটতি অথবা কমতিকে বলা হয় খুরাঙ্গান বা অভাব। ওই যে একটু আগে বললাম অভাব, ঘাটতি, কমতি, সব কিছুকেই বলা হয় খুরাঙ্গান। গাতাল, গাতাল মানে হচ্ছে চুলকানি অনুভব করা, গাতাল গাতাল গাতাল। কিন্তু যদি আপনি চুলকান, এইভাবে যদি চুলকান, সেটা হবে হচ্ছে গারু, গারু, গারু কপালা মানে হচ্ছে মাথা চুলকানো, গারু ব্লাকাং মানে পিঠ চুলকানো, গারু তাঙ্গান মানে হচ্ছে হাত চুলকানো। কিন্তু গাতাল মানে হলো ডাইরেক্ট চুলকানি, গাতাল। ওকে, কাডার, কাডার মানে হচ্ছে মাত্রা অথবা পরিমাণ, মাত্রা অথবা পরিমাণ। ধরেন এটা একটা পরিমাপের মগ, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত সুকাতান। এখানে আছে 10 ml, 20 ml, 50 ml, কথার কথা। তো এটাকে হচ্ছে কাডার, কাডার ব্রাপা মানে মাপটা কতটুকু, হ্যাঁ। তো আপনি বলতে পারেন 20 ml, 20 ml কাডার, 20 ml মানে হচ্ছে মাত্রাটা হলো 20 ml। কত ইজি যদি বুঝতে পারেন। চমৎকার, চমৎকারকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলে পাডু অথবা মান্তাপ। কেন দিলাম ভাই, অনেকে কমেন্ট করে ভিডিও দেখে, যদি কারোর ভিডিও ভালো লাগে মালয়েশিয়াতে, তো মালয়েশিয়ানরা কিন্তু এই কমেন্টগুলো সাধারণত করে থাকে, পাডু, মান্তাপ, লুয়ার বিয়াসা। এর মানে কি? লুয়ার বিয়াসা মানে হচ্ছে অসাধারণ, মান্তাপ অথবা পাডু ওই চমৎকার, জটিল হয়েছে তো ভাই, কঠিন, ঝাক্কাস, এমন বোঝাইতে গেলে সাধারণত পাডু অথবা মান্তাপ বলে থাকে। চরিত্র, চরিত্রকে সিকাপ বা আকলাখ দুটাই বলতে পারেন। আবার অনেকে সিকাপ বলে, সিকাপ মানে হচ্ছে যেভাবে আর কি সে যে কাজগুলো করে সেটার একটা প্রতিচ্ছবি। অনেকে আবার বলে হচ্ছে প্রাঙ্গাই, স্বভাব চরিত্রের ক্ষেত্রে। তবে আপনি সিকাপ অথবা আকলাখ বলতে পারেন। আকলাখ কিন্তু আরবি শব্দ, মালয়েশিয়াতেও চলে, বাংলাদেশেও চলে। ওকে, চর্বি, চর্বিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্মা। দেখেন আমার গায়ের পায়ে কত চর্বি, হ্যাঁ, মারাত্মক চর্বি, একদম হাড্ডি পর্যন্ত দেখা যায় চর্বির কারণে। ওকে, তো এই চর্বিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্মা, লেম্মা। ভাই পিছনে আমার একজন বন্ধু আছে, ভিডিও করার সময় সে মোটু, আমাকে পিছন থেকে এসে খোঁচা দিছে, মানে মনে করছে আমি ওকে খোঁচা দিয়ে কথাটা বলছি। আমি ওকে বলি নাই ভাই, আপনাদের শেখানোর জন্য। যাই হোক ভাই, ধান ভিডিও করি। চর্বিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্মা, লেম্মা। আচ্ছা, হজে যাওয়া, হজে যাওয়ার ক্ষেত্রে দেখবেন অনেকে বলে মালয়েশিয়ানরা দিয়া সুডা নাই হাজি। এখন নাই মানে তো ওঠা, কোনো জায়গায় চড়াকে। তো হজে কেউ চড়ে নাকি? মূলত ফুল ফর্মটা হচ্ছে mengerjakan ibadah হাজি। অনেক বড় শোনা দিতেছে তাই না? আমি আবার একবার বলি, মুখস্থর দরকার নেই, আপনারা শুনে রাখুন, হয়তো বা পরে কাজে লাগবে। mengerjakan ibadah হাজি, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে মূলত হজ পালন করা। তবে এটাকে সংক্ষিপ্ত করে বলে নাই হাজি। আমি জানি না কেন ওঠার কথাটা বলে, হজে ওঠা কেন, প্লেনে উঠে তারপরে যায় হজে, এই জন্য বলে না কিসের জন্য আমি জানি না ভাই। তবে নাই হাজি মানে হচ্ছে হজ পালন করা, বা ফুল ফর্ম হচ্ছে mengerjakan ibadah হাজি, হ্যাঁ, ইবাদাহ হাজি। যাই হোক, পাহালা, পাহালা মানে হচ্ছে সওয়াব অথবা পুণ্য। যেমন ভালো কাজ করলে আমাদের আল্লাহ সওয়াব দেয়, তাই না? সেই সওয়াবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহালা। চুলা, চুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর, চুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাপুর। রান্নাঘরকে বলা হয় বিলি ডাপুর,
বিলি ডাপুর মানে হচ্ছে রান্নাঘর, চুলাকে বলা হয় ডাপুর। গ্যাসের চুলাকে বলা হয় ডাপুর গ্যাস। ডাপুর গ্যাস মানে হচ্ছে গ্যাসের চুলা, অর্থাৎ এই ডাপুর মানেই হচ্ছে চুলা, ডাপুর মানেই হচ্ছে রান্নাঘরের ক্ষেত্রে বিলি ডাপুর বলে থাকে আর কি, এভাবে ওরা কথাগুলো বলে। ঠিক আছে, এবার হচ্ছে মাহির। এই মাহির এবং পান্ডাই দুটাই হচ্ছে এক মায়ের পেটের খালাতো ভাই। এই মাহির মানেও কিন্তু এক্সপার্ট, পান্ডাই মানেও কিন্তু পারদর্শী। তো পারদর্শী আর এক্সপার্টের ভিতর মানে কি, সায়া পান্ডাই বুয়াত করে যায়নি মানে আমি এই কাজটা করতে পারদর্শী। তো আপনি আবার বলতে পারেন সায়া মাহির বুয়াত করে যায়নি, হ্যাঁ একই কথা, ওই যে এক মায়ের পেটের খালাতো ভাই, কোনো সমস্যা নাই। নাই পাঙ্কাট মানে হচ্ছে প্রমোশন হওয়া। ধরেন আপনি ছিলেন সাধারণ ওয়ার্কার, আল্লাহর রহমতে এখান থেকে ভাষা শিখে শিখে পান্ডায় যখন হয়ে গেছেন, বসকে সব কিছু বুঝায় বলার পরে বস বলতে পারে হো সেকারাং কামু তাও ভাষা মুলায়ু সায়া নাই কান পাঙ্কাট কামু মুলাই হারিয়ে নি কামু নাই পাঙ্কাট, আজকে থেকে তোমার পদোন্নতি হইল, এভাবে বলতে পারে ইনশাল্লাহ, এবং হবেও। তো এই নাই পাঙ্কাট মানে হচ্ছে প্রমোশন হওয়া, আপনি সাধারণ ওয়ার্কার থেকে দেখা গেল সুপারভাইজার হইলেন। সিনতাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাগুত অথবা রোমপা। একই দিকে ছিনতাইকারীকে বলা হয় পেরাগুত অথবা পেরোম্পা। পেরাগুত অথবা পেরোম্পা মানে হচ্ছে ছিনতাইকারী, অপরদিকে ছিনতাইকে বলা যেতে পারে রাগুত এবং রোম্পা, অথবা অনেক ক্ষেত্রে রামপাস বলা যেতে পারে, রামপাস মানে ছিনিয়ে নেওয়া। ঠিক আছে, লাকি অথবা লে লাকি এই দুটার মানেই কিন্তু ছেলে মানুষ, ছেলে আর কি, ছেলে। আর পুরুষের ক্ষেত্রে সাধারণত জানতান বলা হয়ে থাকে, জানতান। তবে এই জানতান কথাটি কিন্তু পশু পাখির ক্ষেত্রেও বলা হয়, যেমন আমরা বলি না মর্দা গরু, ষাঁড় গরু, লেম্বু জানতান মানে হচ্ছে পুরুষ গরু, হ্যাঁ আইয়াম জানতান মানে হচ্ছে মোরগ। তো সেই ক্ষেত্রে মায়া মর্দা মানে মর্দা বোঝাইতে গেলে জানতান বলা হয়ে থাকে। আর মাদি বা কি বলা হয় যেটা কিনা মেয়ে, সেটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতিনা। জানতান এবং বেতিনা মানে ইসের ক্ষেত্রে মায়া মর্দা বোঝাইতে গিয়ে, ক্লিয়ার ব্যাপারটা তাই না? তবে লেলাকি বললেই হবে মানে পুরুষ বা ছেলে আর কি। লাকু মানে হলো বিক্রি করা, যদিও মালয়েশিয়ান ভাষায় জু আল উচ্চারণটা দেখুন, জুয়াল, একবার করে উচ্চারণও করতে পারেন ইচ্ছে করলে। জুয়াল মানে হচ্ছে বিক্রয় করা, কিন্তু লাকু মানে হচ্ছে বিক্রি হওয়া। হ্যাঁ বস হারিনি বারাং সেমুয়া সুডা লাকু, বস আজকের মালামাল সব বিক্রি হয়ে গেছে, বা সায়াসুডা জুয়াল হাবিস, আমি সব বিক্রি করে শেষ করে ফেলেছি। আপনি বলতে পারেন হারিনি সেমুয়া সায়াসুডা জুয়াল হাবিস, আজকে আমি সব বিক্রি করে শেষ করে ফেলেছি, অথবা হারিনি সেমুয়া সুডা লাকু, আজকে সব বিক্রি হয়ে গেছে, দুইভাবে বলা যায়। ছিটানো বলতে হচ্ছে তরল পদার্থ, ধরেন পানি অথবা তেল এইভাবে ছিটাইতেছেন, কেউ বেহুশ হয়ে গেল, আপনি পানি নিয়ে ওট 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 বং ধরিস না আর, হ্যাঁ বইছে। তো এই যে ছিটানো, সেই ক্ষেত্রে তরল পদার্থ ছিটানোর ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় সিরাম অথবা সেম্বুর বলা হয়ে থাকে। সিরাম অথবা সেম্বুর, মুখের ভিতর পানি নিয়ে করে মেরে দিলেন কারোর মুখের পরে, সেই ক্ষেত্রেও হবে সেম্বুর। হ্যাঁ সেম্বুর। আবার ছিটানো দানা জাতীয়, সেটা হবে তাবুর, যেমন সার ছিটায়, লবণ ছিটায়, সেই ক্ষেত্রে হবে তাবুর, যেমন তাবুর বাজা মানে সার ছিটানো। সিলানো কীরকম বলে না, ছিল্লা কাটটা লবণ লাগাই দিব, আপনি একটা শশা ছিলাইলেন মানে ওটা থেকে চামড়াও ছিলাই দিলেন, সেই ক্ষেত্রে কুপাস হবে, কুপাস। ঠিক আছে, যেমন নারকেল ছিলানো হয় না, কুপাস কেলাপা এটাও বলে, অনেকে কোপে কেলাপা বলে। ঠিক আছে, জঘন্য, এত ঠিক আছে বলি কেন আমি 1 সেকেন্ডের ভিতরে, সরি। হ্যাঁ জঘন্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মন্যাম্পাহ মানে ইংলিশে যেটাকে আমরা বলি রাবিশ মানে কি সাধারণত ময়লা আবর্জনা, তাই না? তো এই সাম্পাহ মালয়েশিয়ান ভাষায় খুব খেয়াল করে দেখুন, SAMPA হেইস, উচ্চারণটা হবে সয়াকার ম পয়াকার হ, সাম্পাহ। মারাত্মক হাতের লেখা, আমার হাতের পর একটা বাড়ি দেন। তো এই সাম্পাহ মানে হচ্ছে আবর্জনা, ওইখান থেকেই মন্যাম্পাহ মানে হচ্ছে জঘন্য। জড়িয়ে ধরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলু মানে হচ্ছে জড়িয়ে ধরা। পেলু মানে কি জড়িয়ে ধরা। সায়া মাহু পেলু আওয়া, আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই, যাকে তাকে জড়িয়ে ধরতে চাইয়েন না, মারি খাবেন ভাই।
ওই যে কথায় আছে না, ডিপ্রেশন থেকে বাঁচতে স্ত্রীকে জড়িয়ে ধরুন। কার স্ত্রী ওটা আবার দেখার দরকার নাই। তো এটা যদি বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন মাইর খাবেন। জড়িত, জড়িতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরবাবিত। saya tak terbabit dengan ini, আমি এটার সঙ্গে জড়িত নই। saya tak ada kaitan dengan ini, এটার সাথে আমার কোনো বন্ধন নাই বা আমার কোনো লিঙ্ক নাই বলতে পারেন। আম্বই, অনেকে বলে ভাই মালয়েশিয়ানরা কথায় কথায় বলে আম্বই, কেন বলে? আম্বই মানে হচ্ছে বাপ রে বাপ, আহাহা, কীরকম বাপ রে বাপ, পোলাটা তো বড় লোক হয়ে গেছে এখন। আম্বই sekarang lelaki itu sudah jadi kaya, আম্বই cantiknya kau, আহাহা কি যে সুন্দর তুমি। এইভাবে কিন্তু আম্বই কথাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। বালাই, বালাই মানে হচ্ছে স্টেশন, বলতে হচ্ছে পুলিশ স্টেশন। বালাই পুলিশ মানে হলো থানা বা পুলিশ স্টেশন। বালা, বালা মানে হচ্ছে গাছের গুড়ি, বড় শক্ত কাঠ গাছ। দেখা গেল কাঠ এক বিশাল বড় একটা গাছ কেটে ওটাকে টুমটুম দিয়ে রেখেছে, এরকম যে গাছের গুড়ি, ওটাকে বলা হয় কায়ু বালা অথবা বালা। চাকার, চাকার মানে হচ্ছে কোনো প্রাণীর নখের আঁচড়, কীরকম এইভাবে যে আঁচড় দেয়। হ্যাঁ, চাকার কুচিং, চাকার আঞ্জিং, চাকার মonyet। চাকার কুচিং মানে হচ্ছে বিড়ালের আঁচড়, চাকার মonyet মানে হচ্ছে বান্দরের আঁচড় আর কি। হ্যাঁ, ঝুনঝুনি, আমার মা যদি আশেপাশে থাকতো না তাহলে বলতো তোর আঁচড় মিরাজ, তোর আঁচড় মানেই বান্দরের আঁচড়, কারণ আমার মা আমাকে বান্দর বলে ডাকে। আমি প্রচুর শয়তানি করি ভাই, আমি আপনাদের সামনে যেরকমটা তার থেকে 1000 গুণ বেশি ফাজিল, সত্যি কথা। যাই হোক, ঝুনঝুনি, ঝুনঝুনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লোচেং। লোচেং কীরকম ঝুনঝুনি? টুনটুনি, গরুর গলায় কিন্তু বেঁধে দেয়। আবার ছোটো ছোটো বাচ্চাদের বাংলাদেশে আছে, যাতে বাচ্চারা হারিয়ে না যায়, মাজার সাথে কিন্তু ঝুনঝুনি বেঁধে দেয়, ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়, ওটাকে বলা হয় লোচেং। কি বলা হয়? লোচেং। ঝোলা, ঝোলা বলতে কীরকম? ঝোলা বলতে কীরকম? বান্দরে গাছের সাথে ঝোলে না, ওইটাকে বলা হয়, ঠিক আছে, গান্তুং। বা ধরেন আপনি দরজার সামনে কিছু একটা ঝুলায় রাখলেন, গলায় আপনি চেন ঝুলাইলেন, সেই ক্ষেত্রে হবে গান্তুং। গান্তুং মানে মূলত ঝোলা, ঠিক আছে। গান্তুং কান মানে হচ্ছে ঝোলানো, গান্তুংয়ের সাথে যদি আপনি কান দেন সেই ক্ষেত্রে গান্তুং কান মানে হচ্ছে ঝুলিয়ে রাখা বা ঝোলানো। ঝুঁকিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিসিকো। আমরা বলি না ভাই ওখানে যাই না, রিক্স আছে, মানে ঝুঁকি আছে, সেইটাকে বলা হয় রিসিকো। মাইন, মাইন মানে হচ্ছে মশকরা, যদিও একবার যদি মাইন বলেন তার মানে হচ্ছে খেলা, যেমন মাইন বলা মানে বল খেলা, মাইন ক্রিকেট মানে ক্রিকেট খেলা, ঠিক আছে। আবার অন্যদিকে মাইন গিটার, গিটার বাজানোর ক্ষেত্রে ওই যে বাজানো, সেই ক্ষেত্রেও কিন্তু মাইনই বলে, যেমন মাইন গিটার মানে হচ্ছে গিটার বাজানো। এখন বাজানো এবং খেলা দুইটা একই। অপরদিকে যদি দুইবার বলেন মাইন মাইন, তার মানে হচ্ছে মশকরা। এই জাঙ্গান মাইন মাইন, মশকরা করো না। অনেক সময় বস বলে জাঙ্গান মাইন মাইন কর যা, তার মানে হচ্ছে হেলা ফেলা করে কাজ করো না, মানে ইয়ার কি মারতেছো না, তুমি কাজ করতেছো, সিরিয়াস হইতে পারো না, বেয়াদব কোথাকার। হ্যাঁ, জাঙ্গান মাইন মাইন, জাঙ্গান মাইন মাইন বাত কর যা, মানে লুলুগুলু করে কাজ করো না, সিরিয়াস হয়ে কাজ করো, ক্লিয়ার। আবার অন্যদিকে গুরাও অথবা বার গুরাও, মানে বার তারপরে গু, কিসের গু জানি না, হলো রাউ, বার গুরাও, এটার মানেও কিন্তু ইয়ারকি অথবা ঠাট্টা করা, ঠিক আছে। তাজাম কান, বুঝেন, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে ভাই আমার একটা বস আমাকে একটা পারাং দিছে অর্থাৎ দা দিছে, ওইটা ভোতা হয়ে গেছে, মানে ওইটায় ধার নাই। এই ভোতা হয়ে যাওয়াকে একটু লিখে দিই, হ্যাঁ, কেউ রাগ করতেছেন নাকি আবার? ভোতা, ভুল শুনেন না আবার, হ্যাঁ, ভয়কার তয়াকার ভোতা। মনে করেন একটা ছুরি, সেটা ভোতা হয়ে গেছে, কাটে না, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুম, PUL। আমার ইংলিশের হাতের লেখা ভালো, কিন্তু বাংলা ভাই কি বলবো আর, নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। উচ্চারণটা হবে তুমপুল। এই বয়সে এসে আমি হাতের লেখার কোর্স করতে পারবো না, সরি। তুমপুল, তুমপুল মানে ভোতা। তো পিসা উইনিসুটা তুমপুল, এই চাকুটা অথবা ছুরিটা কি হয়েছে, ভোতা হয়ে গেছে। অন্যদিকে যখন কিনা ভোতা হয়ে যায় তখন তো ওইটাকে আপনার ধার দিতে হবে, সেই ধারটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম। তাজাম মানে হলো ধারালো। আর যখন বলবেন তাজাম কান, তার মানে হচ্ছে ঘষে ঘষে ওটাকে ধার দেওয়া। আবার অন্যদিকে আসাহ বলা যেতে পারে, আসাহ মানেও কিন্তু ধার দেওয়া, মানে অস্ত্র অথবা কোনো যন্ত্রে ধাওয়ার ক্ষেত্রে আসাহ। আসাহ যেমন আসাহ পিসাউ, আসাহ পারাং, আসাহ চাঙ্কুল, মানে কোদাল ধার দেওয়া মানে হচ্ছে আসাহ চাঙ্কুল। আসাহ পিসাউ মানে হচ্ছে আপনার ছুরি ধার দেওয়া, ক্লিয়ার। অথবা তাজাম কান বলতে পারেন। টাইট, ধরেন আপনি একটা প্যান্ট পরতেছেন, প্যান্টটা উপরে উঠতেছে না, বিশাল টাইট, সেই ক্ষেত্রে বলতে পারেন কেতাত, কেতাত। আবার কোনো কিছু বাঁধতেছেন,
গিট দিতেছেন, তো ইকাট কেতাত কেতাত মানে টাইট ফিট করে বাঁধা। টাঙানো, সেই ক্ষেত্রেও গান্তুঙ্কান বলতে পারেন, ঝুলানো অথবা টাঙানোর ক্ষেত্রে গান্তুঙ্কান। টেনশন, টেনশনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিসাউ। টেনশনকে করাকে রিসাউ বলা যেতে পারে, বিমবাং বলা যেতে পারে, দুশ্চিন্তা, আমার আশঙ্কা হইতেছে, সেই ক্ষেত্রে রিসাউ অথবা বিমবাং বলা যেতে পারে। টেপা বা টিপ দেওয়া, কীরকম, ধরেন এখানে বাটন আছে 1 2 3 4, আমি টিন টিন টিন, ওই সেই কই মিলগার মতো অ অ অ অ বাপের মাতা। তো এই যে টিপ দেওয়া, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেকান। তেকান, তেকান নম্বর 2 মানে 2 নম্বরে চাপ দেওয়া। বালুত, বালুত মানে হচ্ছে ব্যান্ডেজ করা। আল্লাহ না করুক কারো হাতে যদি ভেঙে যায়, সেই ক্ষেত্রে আপনি কাপড় দিয়ে পেঁচিয়ে যে ব্যান্ডেজটা করবেন ওটাকে বলা হয় বালুত। বালুত। আবার বলুট শুনেন না ভাই, BELUT, উচ্চারণটা হচ্ছে বলুত। এই বলুত মানে আবার কুচে, কুচে গর্তের ভিতরে যে কুচা থাকে। আর বালুট মানে হচ্ছে ব্যান্ডেজ করা। চাম্পর, চাম্পর মানে হলো মেশানো, চাম্পর মানে মেশানো। আবার গাউল মানেও কিন্তু মেশানো, গাউল, গাউল মানেও কিন্তু মেশানো। নেক্সটে যাচ্ছি, ডাগিং রুসা মানে হচ্ছে হরিণের মাংস। তার মানে আমরা কি জানলাম, হরিণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রুসা। ডাগিং রুসা, ডাগিং মানে যেহেতু মাংস অথবা গোস্ত, এই জন্য ডাগিং রুসা মানে হচ্ছে হরিণের মাংস। ঠোকর মারা, ঠোকর মারা, মুরগিতে টুকুস করে ঠোকর মারে, সাপে ফুস করে ছোবল মারে। এই ঠোকর অথবা ছোবলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতু। পাতু উলার মানে সাপের ছোবল। পাতু আয়াম মানে হচ্ছে মুরগির ঠোকর। ঠোকর অথবা ছোবল দুটাকেই বলা হয় পাতু। এখন আপনি যদি বলেন সুডাক না গিগিত আয়াম, মানে মুরগির কামড়ে শিকার হয়েছে, আয়াম সুডা গিগিত, মুরগিতে কেমনে কামড়াবে ভাই, মুরগির কি দাঁত আছে? সাপেও কিন্তু ছোবল দেয়, কামড়ায় ধরে রাখে না, করে ছোবল মারে। সেই ছোবল এবং মুরগির ঠোকর সব কিছুকে আপনি পাতু বলতে হবে। যেমন আপনাকে যদি ভীমরুলে হুল ফুটায় দেয়, ওটাকে কি গিগিট বলা যাবে? ও কি দাঁত দিয়ে কামড়াইছে? ওইটাকে বলা হয় আবার সেঙ্গাট, সেটা আলাদা ব্যাপার। ঠকা বা হেরে যাওয়াকে বলা হয় কালাহ। কালাহ মানে ঠকা অথবা হেরে যাওয়া। ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেজু। গরমকে বলা হয় পানাস। জাম্পি মানে হচ্ছে ঝাড়ফুঁক, ওম কিরিং বিরিং সহা জাম্পি। হ্যাঁ, জান্ডা, জান্ডা মানে হলো বিধবা। জান্ডা মানে হচ্ছে বিধবা, যেমন আমার নানি, নানা মারা গেছে, সে এখন বিধবা, কেউ বিয়ে করতে চাইলে বললেন। কাপড়, কাপড় মানে হচ্ছে চুন। কেমন হইল, আমরা যে কাপড় পরি, সেই কাপড় যদি মালয়েশিয়াতে উচ্চারণ করি তার অর্থ হয়ে যাবে চুন, মানে পানের সাথে যে চুনটা খাই অথবা দেয়ালে যে চুন কাম করে সেটাকে বলা হয় কাপড়। ডাইনি, ডাইনি, হ্যাঁ, আমার এক্সকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পন্তি আনা। পন্তি আনা মানে হচ্ছে ডাইনি বা আমার এক্স, যেটাই বলেন। ডাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাঙ্গিল। পাঙ্গিল, এই ভাই এদিকে আসেন 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 আসেন, মারি মারি মারি, আসো আসো আসো, খেনাপা পাঙ্গিল, কেন ডাকেন? ঠিক আছে। ডুবে যাওয়া, ডুবে যাওয়াকে বলা হয় তেগেলাম। তেগেলাম, saya sudah tenggelam dalam kolam cinta, আওয়া আমি আপনার প্রেমের পুকুরে ডুবে গেছি। আহা রে, ওকে, ডুবে যাওয়াকে কি বলা হয়? তেগেলাম, তেঙ্গেলাম। ডেঙ্গু, ডেঙ্গুকে বলা হয় ডেঙ্গি। ডেঙ্গি, আবার ডেঙ্কি, ডেঙ্কি, এই ডেঙ্কি মানে আবার হিংসা করা, আর ডেঙ্গি মানে হচ্ছে ডেঙ্গু, দুটাই মারাত্মক রোগ। বাংসা, বাংসা মানে হলো জাতি। বাংসা বাংলাদেশ, বাংলাদেশ জাতি বলা যেতে পারে। চাপ, এটা হলো মালয়েশিয়ান ভাষার চাপ। এই কাউকে ধরে চাপ দেওয়ার কথা আমি বলতেছি না। মালয়েশিয়াতে চাপ মানে হলো সিল অথবা সাপ। যেমন যদি আপনি এইভাবে টিপসই দেন, সিল অথবা সাপ দেন, হাতের সাপ, আঙুলের সাপ, সেই ক্ষেত্রে চাপ জারি হবে, মানে আঙুলের সাপ। বা সিল দেওয়া, খাটাস করে সিল মেরে দিল, সেইটার ক্ষেত্রে চাপ হবে। ডাগু, ডাগু মানে হচ্ছে থুতনি, মানে মুখের যে অঞ্চলে মানুষের দাড়ি গজায়, অর্থাৎ ঠোঁটের নিচের দিকে সুচালু অংশ, কীরকম আকায়ে দিই। ধরেন এই চোখ, এটা হলো মাথা, এই হলো হিডুং, এই হলো ঠোঁট বিবির, এই হলো তলিঙা, এটা পুরোটা হলো মাথা। এই যে নিচের যেটা, এখানে যেখানে দাড়ি হয়, এইটা হচ্ছে ডাগু। ডাগু, ডাগু, ঠিক আছে, ওকে। ঢাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুতপ। বাংলাদেশের ঢাকা না, কোনো কিছু দিয়ে কোনো কিছু ঢেকে রাখা, সেটাকে বলা হয় তুতুপ। ঢাকনিকে বলা হয় পেnyুতুপ। পেnyুতুপ, তুতুপ মানে ঢাকা, পেnyুতুপ মানে হচ্ছে ঢাকনি। ঢালাকে বলা হয় তারুহ। তারুহ, ঢেলে দেই, হ্যাঁ, তারুহ। গাঙ্গু,
গাঙ্গু অথবা উসে মানে হচ্ছে বিরক্ত করা, ডিস্টার্ব করা, ইংলিশে যেটাকে বলি ডিস্টার্ব, সেই ডিস্টার্ব করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাঙ্গু। হাম্বা, এই যে গতকালকে জিজ্ঞাসা করেছে একজন, ভাই হাম্বা মানে কি? ভাই হাম্বা মানে হচ্ছে মূলত কৃতদাস অথবা বান্দা, দুই ক্ষেত্রে শব্দটি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? যেমন আমরা বলি সায়া আডালা হাম্বা আল্লাহ, আমি হলাম আল্লাহর দাস অথবা বান্দা, ঠিক আছে? ইনসাফ, ইনসাফ মানে ইনসাফি, বলে না ভাই আপনার ভালো কাজ দেখে আমার মনের ভিতরে ইনসাফ জেগেছে, আমারও ভালো হইতে ইচ্ছা করতেছে, এই যে সেই ইনসাফ, ওটাকে মালয়েশিয়ান ভাষায় ইনসাফি বলা হয়। তথ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইনফরমাসি, ইংলিশে বলা হয় ইনফরমেশন, মালাইতে বলা হয় ইনফরমাসি সরি। তদন্ত, তদন্তকে বলা হয় সিয়াসাত, সিয়াসাত মানে হচ্ছে তদন্ত। তফাত অথবা পার্থক্যকে বলা হয় বেজা, বেজা মানে তফাত অথবা পার্থক্য, ঠিক আছে? নেক্সটে আরও অল্প কয়টা পৃষ্ঠা আছে, এই তো আর কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে, খেয়াল করে দেখুন। বললাম না মুখস্থ দরকার নাই, বুঝুন, শুনুন, দেখুন, আপনি অনেক কিছু আপনার মন মুখস্থ করে নিবে। মানুষের ব্রেন কিন্তু ভাই নুনুধুনু কিছু না, অনেক অনেক আল্লাহর এটা বিশাল বড় নেয়ামত। লাংকাপ মানে হচ্ছে পরিপাটি, কীরকম কীরকম, ধরেন আপনি কাজ করতেছেন, কাজটা খুব সুন্দর করে গোছায় করলেন, কোথাও কোনো খুঁত নাই, তো আপনি বলতে পারেন সায়া সুকা বুয়াত, আমি করতে পছন্দ করি কি খরজা লাংকাপ, মানে পরিপাটিভাবে আমি কাজ করতে পছন্দ করি। কর্জা সায়া চুকোপ লাংকাপ, আমার কাজ যথেষ্ট পরিপাটি, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি বলতে পারেন। ওকে, লান্তাই, লান্তাই মানে হচ্ছে মেঝে, কীরকম মেঝে? ওই যে ফ্লোর আর কি, আমরা তো বাংলার থেকে ইংলিশ ভালো বুঝি, ফ্লোর বললে বুঝবো ভালো, তাই না? মেঝে না বলে, তো সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লান্তাই, লান্তাই। মাকসুদ, অনেকে বলে ভাই মানেটা কি, কি বলবো, যে এটার মানে কি, ওটার মানে কি, এভাবে কীভাবে জিজ্ঞাসা করব? আপা মাকসুদ ইনি, কি মানে এটার, আপা মানে হলো কি, আপা, আর ইনি মানে হলো এটা, তো আপা মাকসুদ ইনি, কি মানে এটার, তো মাকসুদ মানে হচ্ছে মানে। তিরস্কার করা মানে হচ্ছে কুতু, ধরুন কেউ একজন ফেসবুকে একটা পোস্ট করেছে, আপনি বললেন দূর হালা তোরা দেখতে কাইল্লা, তো এই যে একটা তিরস্কার করলেন সেটা হচ্ছে কুতু, জাঙ্গান কুতু অরাং, মানুষকে তিরস্কার করো না, বা অপমানের ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। শরীরে তিল, তিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাহি লালাত, যদি আমি এটাকে আলাদা আলাদা করি, তাহি মানে হচ্ছে গু অথবা মল, লালাত মানে হচ্ছে মাসি। এখন মুখের উপরে যদি বা শরীরের উপরে যে তিলটা পড়ে, ওটাকে ওরা মাসির গুয়ের সাথে তুলনা করে, আমি জানি না কেন, তো তাহি লালাত মানে হচ্ছে মূলত তিল। তীব্র অথবা খুবকে বলা হয় সাঙাট, যেমন সাঙাট ভাই খুবই ভালো, হ্যাঁ, সাকিট সাঙাট, ব্যথা খুব বা খুবই ব্যথা, সাঙাট সাকিট, তীব্র ব্যথা, খুবই ব্যথা, সেই ক্ষেত্রে সাঙাট বলা হয়ে থাকে। ওকে, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, আর বুঝলে অবশ্যই টুকুস করে একটা লাইক মেরে দিয়েন, একটা কমেন্ট করবেন কেমন লাগে। চারি মাকান মানে হচ্ছে খাবারের খোঁজ করা, মানে আপনি এক দেশ থেকে অন্য দেশে যখন আসেন, ধরেন আমরা মালয়েশিয়াতে আসছি, কেন আসছি? রিজিকের খোঁজে, খাবারের খোঁজে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওরা বলে চারি মাকান, কামু ডাটাং সিনি বা কামু মারি সিনি উন্তুক চারি মাকান, তুমি এখানে এসেছো খাবার খোঁজার জন্য, jadi jangan buat macam-macam benda yang tak elok, তাই বিভিন্ন রকম জিনিস করো না যেটা কিনা ভালো নয় বা ঠিক নয়, এভাবে বলে ওরা অনেকে। ডাসাত মানে হচ্ছে দুর্দান্ত, ও ডাসাত নিয়ে ওরে বাবা কি দুর্দান্ত, হ্যাঁ এটা বলে। গান্তি, গান্তি মানে হচ্ছে রিপ্লেস করে দেওয়া, পরিবর্তে বা বদল করে দেওয়া। ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, আপনার গায়ের সাথে বেঁধে একজনের হাত থেকে একটা গ্লাস ভেঙে গেল, তো আপনি বলতে পারেন জাঙ্গান মারা, জাঙ্গান মারা, সায়া আকান গান্তি, দয়া করে রাগ করেন না, তোলং জাঙ্গান মারা, সায়া আকান গান্তি, আমি এটা রিপ্লেস করে দিব, অর্থাৎ আপনার যেটা ভেঙে গেছে এটার বদলে আমি আর একটা দিয়ে দিব, এক কথায় আপনি গান্তি দিয়ে বোঝাতে পারবেন। থানা, থানা হচ্ছে বালাই। থাপ্পড়, ঠাস ঠুস, এই যে চর দেওয়া, থাপ্পড় দেওয়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? তাম্পার। থামা মানে হচ্ছে বরহেন্তি, বরহেন্তি মানে হচ্ছে থামা। রাসা, রাসা মানে হচ্ছে টেস্ট অথবা অনুভব। ধরেন কেউ রান্না করতেছে, আপনি ওখান থেকে একটু ঝোল নিয়ে ও মজা হইছে, এই যে টেস্ট করলেন, এটাকেও রাসা বলা যেতে পারে, আবার অনুভব করাকেও রাসা বলা যেতে পারে। অন্যদিকে পেরাসাআন মানে হচ্ছে অনুভূতি, পেরাসাআন মানে কি? অনুভূতি। saya pun ada perasaan, আমারও অনুভূতি আছে, ঠিক আছে। সামা বাঞ্ঞা মানে হচ্ছে একই পরিমাণের, বাগি সামা বাঞ্ঞা, একই পরিমাণের দিন, এভাবে বলতে পারেন। সামা যুগা একই রকম,
একই রকম। সায়া পুন সামাজুগা, আমিও আপনার মতো একই রকম। দেখা গেল একজন বলে সায়া সুকা মাকান টমিয়াম, আমি টমিয়াম খেতে পছন্দ করি। তখন আপনি বলতে পারেন হো সায়া পুন সামাজুগা, আমিও একই রকম বলতে পারেন। দক্ষিণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলাতান। দখলকে বলা হয় পেমিলি। সায়া পেমিলি খেডাই ইনি, আমি এই দোকানের দখলে আছি বা আমি এই দোকানের মালিক। সায়া তুয়ান কেডাই ইনি, আমি এই দোকানের মালিক, এভাবেও বলা যেতে পারে। দরজাল, বলে না লোকটা তো বিশাল দরজাল, সেই দরজালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দাজ্জাল। দাজ্জাল, আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি একদিন কানা দাজ্জাল আসবে, নিজেকে সে খোদা বলে দাবি করবে, কিন্তু আফসোস আল্লাহ নিজে খোদা বলে দাবি করবে কিন্তু নিজে একজন কানা, নিজের চোখ নিজে ঠিক করতে পারে না, কিন্তু মরা মানুষ জাগ্রত করবে। মানে ওরা সামনে পেলে চোখের ভিতরে আমি একটাই খোঁচা দিব যদি আমার শক্তি থাকে তখন। ওকে, পান্তাত অথবা বুন্তুত অথবা পুঙ্গুং, সব কটার মানেই হচ্ছে পশ্চাৎ দেশ অথবা পাশা। পান্তাত, বুন্তুত অথবা পুঙ্গুং। পাপান মানে হলো বোর্ড, কেচ অথবা কাঠের বোর্ড। পাপান, 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 যেমন ওই যে হার্ডবোর্ড আছে না, পাপান কায়ু মানে কাঠের বোর্ড আর কি। ঠিক আছে, ক্লিয়ার। আবার কেস বলতে ডিমের কেস থাকে না, তেলোর সাতু পাপান মানে এক কেস ডিম। সায়া মাও বলি তেলোর সাতু পাপান, আমি এক কেস ডিম কিনতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই পাপান কথাটি ব্যবহার করতে পারবেন। রাসা মালু মানে হচ্ছে লজ্জা লাগা, লজ্জাকে বলা হয় মালু। আর রাসা মানে হচ্ছে লাগা বা অনুভব করা, তো লজ্জা অনুভব করা বা লজ্জা লাগাকে বলা হয় রাসা মালু। দুঃখ, দুঃখকে বলা হয় সেড্ডি। সেড্ডি মানে হচ্ছে দুঃখ। নেক্সট, দুধ। দুধ বলতে কি যে দুধ আমরা পান করি সেই দুধ, অন্য দুধ না, সেই পান করার দুধ অথবা গুঁড়া দুধ যেটাই বলেন, ওই ধরনের দুধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসু। সুসু। এবার অন্যদিকে আমরা যেটাকে দুধ বলি আসলে দুধ না, ওটা আসলে দুধ বলে ডাকা উচিত না, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, সেটা হচ্ছে স্তন। সেই স্তনকে বলা হয় বুয়াহ ডাডা। বুয়াহ ডাডা। আবার দুধের যে বোটা, এই যে মা খালারা থাকলে আমাকে মাফ করবেন, আমার নিজেরও আছে ভাই, ছোট বাচ্চাদেরও থাকে, তো এই যে দুধের বোটা এটাকে বলা হয় তেতে। তে তে লাস্টে একটা ক আছে, তেতে। তেতে। অনেকের সমস্যা হইতেই পারে, ওখানে ফোড়া হইতে পারে, তো ডাক্তারকে গিয়ে কী করে বলবেন যে আমার দুধের বোটায় ফোড়া হয়েছে, মনে করেন আমার হয়েছে, আমি ছেলে মানুষ, মেয়েদের কথা বাদ দেন, অনেকে রাগ করতে পারে, তো সেক্ষেত্রে বলতে পারেন সায়া সুডা আডা বিসুল ডি আতাস তেতে, মানে আমার দুধের বোটার উপরে ফোড়া হয়েছে। কেউ রাগ করলেন না তো, হইতেও তো পারে ভাই, আমার লাখ লাখ মানুষ নিয়ে কাজ, আমি তো আলাদা করে এটা দিতে পারবো না যার দরকার, তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুনিয়া, দুনিয়াকে দুনিয়াই বলা হয় মালয়েশিয়ান ভাষায়। কেবুন মানে হলো বাগান। লারাং মানে হচ্ছে নিষেধাজ্ঞা। লারাত মানে হচ্ছে কাজ করার শক্তি। সায়া সুডা পেনাত, আমি ক্লান্ত হয়ে গেছি, সায়া সুডা তা লারাত মানে আমার আর কাজ করার শক্তি নাই, এভাবে বলা যেতে পারে। ধুনিয়া বা ধনিয়া, বলে না ধনে পাতা, চালতার সাথে ধনে পাতা বাটা খেতে যে কি মজা, সেই শুদ্ধ বাংলার ধনে আর গ্রাম্য বাংলার হচ্ছে ধুনিয়ে বা ধনিয়া যেটাই বলেন, সেটাকে বলা হয় কেতুম্বার। তো ধনিয়া পাতা বা ধনে পাতা, ডাউন কেতুম্বার। ধনী মালয়েশিয়ান ভাষা হচ্ছে কায়া অথবা কায়া যেটাই বলেন, মূলত উচ্চারণটা হওয়া উচিত কায়া, 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 কায়া। ওকে। আনা কুঞ্চি মানে হলো চাবি। কুঞ্চি, কুঞ্চি মানে হচ্ছে চাবি, ঠিক আছে, কিন্তু মূলত ইবু কুঞ্চি, ইবু কুঞ্চি মানে হলো তালা, আর আনা কুঞ্চি মানে হলো চাবি। আর কুঞ্চি বলতে অনেক ক্ষেত্রে শুধুমাত্র তালাই বোঝানো হয়, চাবি বোঝানো হয়, সরি। বাতাং, বাতাং মানে হচ্ছে লাঠি, দণ্ড অথবা শলাকা। যেমন সিগারেট গণনা করার সময় ওরা বলে রোকো সাতু বাতাং, অর্থাৎ 1 শলাকা সিগারেট। মানুষ গণনার সময় তো আর সাতু বাতাং অরাং বলবে না, সাতু অরাং, একজন লোক, ঠিক আছে। তো সিগারেট অথবা লাঠি, যেমন এই যে পেন সাতু বাতাং, 1 শলাকা কলম, এইভাবে ওরা গণনা করে। বাতাং কায়ু, বাতাং কায়ু মানে হচ্ছে কাঠের দণ্ড। কাঠের দণ্ড মানে এক কথায় কোনো দণ্ড অথবা এরকম লাঠি কিছুকে মালয়েশিয়ান ভাষায় বাতাং বলা হয়ে থাকে, ঠিক আছে। তো কাঠকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কায়ু, এই জন্য কাঠের দণ্ডকে বলা হয় বাতাং কায়ু। বাতাং কায়ু। নগদ অর্থ ওয়াং তুনাই। ওয়াং তুনাই, তার মানে তুনাই মানে কি নগদ। নগ্ন,
যেটাকে আমরা খাস বাংলায় বলি ন্যাংটা। খাস বাংলায় কি বলি? ন্যাংটা বলি না। সেই নগ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেলানজাং। তেলানজাং। এখন অনেকে এই তে না বলে র উচ্চারণ করে, মালয়েশিয়ানরা দেখবেন ওদের রটা চলে আসে অনেক ক্ষেত্রে, কিন্তু মূলত র কিন্তু উচ্চারিত হবে না, তেলানজাং। তেলানজাং উচ্চারণটা ওরকম হয়ে যায়। বা বোগেল, একই কথা, আপনি বোগেল বলতে পারেন। নইলে কালাউতিটা বলে না, বস আপনি আমারে বেতন দেন, নাইলে কিন্তু আমি পালাবো। বস বায়ার গাজি সায়া, কালাউতিটা সায়া আকান লারি। বস আমার বেতন দেন, আমার বেতন পরিশোধ করুন, তা না হইলে আমি পলাবো। নকল, তিরুয়ান। নকল করাকে বলা হয় শুধুমাত্র তিরু, আর নকল যেটা সেটা হচ্ছে তিরুয়ান অথবা তিডা আসলি বলা যেতে পারে, ফেক আর কি। মামবাং। মামবাং শব্দের মূল অর্থ হচ্ছে প্রেত অথবা ভূত, তবে মেইন যেটা সেটা হলো হান্তু, যেটা বহুল পরিচালিত মালয়েশিয়াতে। হান্তু মানে মূলত ভূত, তবে আপনাকে যদি কেউ মামবাং বলে বুঝে নেবেন আপনাকে প্রেত অথবা ভূত বলেই গালি দিতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার হলো নেগেরি। নেগেরি মানে হচ্ছে এস্টেট। মালয়েশিয়াতে যেমন এস্টেটগুলো আছে না, পার্লিস, পেনাং, কেড্ডা, পেরা, স্লাঙ্গো, নেগরি সেম্বিলান, কুয়ালা ত্রিঙ্গানো, তারপর হচ্ছে আপনার ক্লান্তান, এই যে এস্টেটগুলো, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নেগেরি। নেগেরি সেম্বিলানও কিন্তু একটা আছে। আচ্ছা, এবার হলো পাসাং। পাসাং মানে হচ্ছে জোড়া, এক ক্ষেত্রে যেমন সাতু পাসাং এক জোড়া। আবার পাসাং মানে কিন্তু জোড়া লাগানো বা স্থাপন করা। সাম্বুং মানে জোড়া লাগানো বা স্থাপন করার ক্ষেত্রেও পাসাং বলা হয়ে থাকে। নোংরা, নোংরাকে বলা হয় কোতর। কোতর নোংরা মানুষ যে কিনা নোংরা, বলে না ওই ও তো খুব স্যাদর গিদের, বিশাল নোংরা, ওর গায়ে এরকম কেন, সেইটাকে বলা হয় পেঙ্গোতর। যেমন ভাত খাওয়ার আগে হাত ধোয় না, জামা কাপড় নোংরা থাকে, অপরিষ্কার থাকে, সেই টাইপের নোংরা মানুষকে বলা হয় পেঙ্গোতর। নোঙর, নোঙর হচ্ছে সাউহ। কীরকম নোঙর? ওই যে নৌকায় যে নোঙর ফেলে, সেটা হচ্ছে সাউহ। নোনতা, নোনতা হচ্ছে মাসিন। আর লবণকে, নুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি? গারাম। গা রাম। আর নোনতা বলা হয় মাসিন। মাসিন। তাঙ্গুং, তাঙ্গুং মানে হচ্ছে দায়িত্ব বহন করা। সায়া আকান তাঙ্গুং সেমুয়াইনি, আমি এগুলোর সব দায়িত্ব আমি নিব, মানে দায়িত্ব বহন করা বা খরচ বহন করাকেও তাঙ্গুং বলা হয়ে থাকে। হ্যাঁ, কোনো কিছুর একটা খরচ আপনি বহন করতেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাঙ্গুং বলা যেতে পারে। তাংকাই, তাংকাই মানে হচ্ছে ফলের বোটা বা ফুলের বোটা। এক কথায় কোনো কিছুর বোটাকে বলা হয় তাংকাই। কি দিয়ে বোঝাই? ধরেন এটা একটা ফল, ধরেন যে কোনো ফল, তো ফলের যে বোটাটা থাকে এটাকে কিন্তু তাংকাই বলা যেতে পারে। উলাট, উলাট মানে হচ্ছে পোকা। পঙ্গু, পঙ্গুকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় চাচাত। যেমন একজনের হাত পঙ্গু, চাচা তাঙ্গান বলা যেতে পারে, মানে হাতের দিক থেকে সে পঙ্গু। ঠ্যাং ল্যাংড়া খোড়া, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু চাচা কাকি বলা যেতে পারে, চাচাত কাকি বলা যেতে পারে। প্রতিবন্ধীকে বলা হয় ওকু, ও কে ইউ। এখন এটার কিন্তু ফুল মিনিং আছে। ওতে অরাং, কেতে হচ্ছে কুরাং, ইউতে হচ্ছে উপায়া। উপায়া মানে হচ্ছে মূলত সক্ষমতা, যেই লোকটার সক্ষমতার দিক থেকে কমতি আছে। ওকে ইউ, যেমন কেউ বোবা, কথা বলতে অক্ষম, তো সেই ক্ষেত্রে তার একদিক থেকে কুরাং আছে, মানে কম আছে, সক্ষমতা কম আছে, সেই ক্ষেত্রে অরাং কুরাং উপায়া। এতে হইতে পারে সে বোবা, কানা, বধির, ল্যাংড়া, যাই হোক না কেন, এক কথায় প্রতিবন্ধীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওকে ইউ সংক্ষিপ্তভাবে, যেটার ফুল মিনিং হচ্ছে অরাং কুরাং উপায়া। আমি লিখে দেবো এখানে, ও রাং কু রাং উপায়া। অরাং কুরাং উপায়া মানে হচ্ছে প্রতিবন্ধী এক কথায়। পচা, পচাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুসু। বাউ বুসু মানে হচ্ছে পচা গন্ধ। লায়ু, লায়ু মানে কি? ধরেন একটা জিনিস, এটা ধরেন একটা পুঁইশাকের ডগা, সতেজ আছে, সতেজ মানে একদম সেগার মালয়েশিয়ান ভাষায় বলা হয়, কিন্তু এটাকে কাটার পরে, পুঁইশাকের ডগাটাকে কাটার পরে রোদ্দুর লেগে গরমে নেতিয়ে গেল, করে নেতিয়ে গেল। সেই যে নেতিয়ে পড়া, ঢলে পড়া, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লায়ু। লায়ু। লাজাত অথবা সেডাপ মানে হচ্ছে সুস্বাদু। মানা মানে হলো কোথায়, আইডা মানা কোথায় আছো, পরগি মানা কোথায় যাও। পেছনে, পেছনে অথবা পিঠকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাকাং। পাঠানো মানে হচ্ছে হান্তার অথবা কিরিম, অর্থাৎ পাঠানোকে মালয়েশিয়ান ভাষায় বলা যেতে পারে হান্তার অথবা কিরিম। পারবো বলে
সায়া বলে আমি পারি, সায়া আকান বলে আমি পারবো, এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই। পাতুত, পাতুত মানে হচ্ছে উচিত, মালয়েশিয়ান ভাষায় পাতুত বাংলা অর্থ হলো উচিত। রাতা মানে হলো সমতল, মালয়েশিয়ান ভাষায় রাতা যেটার বাংলা অর্থ হচ্ছে সমতল। সিতু অথবা সানা, SANA, উচ্চারণটা সানা, এই সানা অথবা সিতু মানে হচ্ছে ওখানে, ডি সানা ডি সিতু বলতে পারে। ফর্সা মানে চামড়ার দিক থেকে ফর্সা না, ওর চামড়াটা বিশাল ফর্সা। তো কুলিট চেরাহ, কুলিট চেরাহ মানে হচ্ছে চামড়া ফর্সা বা ফর্সা চামড়া। ফলন, ফলন হচ্ছে হাসিল। সারাং, সারাং বলতে হচ্ছে পাখি বা মৌমাছি জাতীয় কোনো প্রাণীর বাসা, যেমন সারাং বুরুং মানে পাখির বাসা, হ্যাঁ, সারাং মাডু লেব্বা মানে হচ্ছে মৌমাছির বাসা, এভাবে বলতে পারেন। নাপিস অথবা তাপিস দুইটার মানে হচ্ছে সাকা। কিরকম সাকা? চা জ্বালাইলেন, চায়ের পাতি থাকবেন, সেক্ষেত্রে নাপিসতে মানে চা সেকে ফেলা। তার মানে হলো পিস, সেই ক্ষেত্রে যদি বলা হয় যা লান তারপর হলো তার, জালান তার, জালান তার মানে হচ্ছে পিচের রাস্তা। জালান বাতু মানে হচ্ছে পাথরের রাস্তা। জালান তানাহ মানে হচ্ছে মাটির রাস্তা। বংশ, বংশকে বলা হয় খতুরুনান। যেমন আমার নাম কেউ যদি জিজ্ঞাসা করে, আমি বলি আমার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, সংক্ষিপ্ত করে আপনি আমাকে মিরাজ খান বলতে পারেন। তো বলতে পারে হুই আডে বরাডে শাহরুখ খান, মানে তোমরা কি মানে শাহরুখ খানের ভাইটাই নাকি তুমি, এরকমটা বলে। তাই আমি বলি না, কেতুরুনান কিতা সামা অথবা কেতুরুনান কামি সামা, মানে আমাদের বংশটা হচ্ছে সমান। ও শাহরুখ খান, খান বংশের, আমিও খান বংশের, এই সেই বংশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেতুরুনান। জাত অথবা জাতিকে বলা হয় বাংসা। বকলম অর্থাৎ মুরুক্ষ, যে কিনা এই তার সামনে যদি বলা হয় ভাই এটা পড়েন তো, সে দেখবে ঠিকই, সে দেখতে পারে কিন্তু পড়তে পারে না, মানে অক্ষর জ্ঞান নাই, তাকে বলা হয় বুতা হুরুফ। বুতা হুরুফ, বুতা মানে অন্ধ, হরুফ মানে হচ্ছে অক্ষর, মানে অক্ষরের দিক থেকে সে হলো অন্ধ, মূর্খ আর কি। তারে নাফাস মানে হচ্ছে নিঃশ্বাস টানা, এই যে নিঃশ্বাস নিলাম সেটাকে বলা হয় তারে নাফাস, অথবা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস করা এটাকে আবার বলা হয় বর নাফাস। তারে নাফাস মানে নিঃশ্বাস টানা, আর বর নাফাস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে থাকা আর কি। তারু তারু অথবা লেত্তা অথবা সিম্পান সব কিছুর ক্ষেত্রে রাখা বলতে পারেন। তারু লেত্তা সিম্পান মানে হচ্ছে এভাবে রাখা। উন্ডাং, উন্ডাং মানে হচ্ছে আইন। ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি, কি বলা হয়? নাসি। চাউলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাস, বেরাস। ধানকে বলা হয় পাডি, পাডি। নিলাই, নিলাই মানে হচ্ছে মূল্যায়ন, নির্ণয় অথবা বিচার করা। জাঙ্গান মনিলাই অরাং তেঙ্গো পাকায়ান, মানে মানুষের যা পরিধান করতেছে পোশাক দেখে মানুষকে মূল্যায়ন করো না, এভাবে বলতে পারে। পেচাত, পেচাত মানে হচ্ছে চাকরিচ্যুত। বুয়াঙ্কের যা মানে কাজ থেকে ফেলে দেওয়া, অথবা পেচাত মানেও কিন্তু একই কথা, চাকরিচ্যুত করা। ময়দা, ময়দাকে বলা হয় তেপুং গ্যান্ডুম। তেপুং গ্যান্ডুম মানে হচ্ছে গমের আটা, গমের আটাই তো ময়দা, তাই না? গমকে বলা হয় গ্যান্ডুম। মসজিদকে বলা হয় মসজিদ অথবা সুরাউ। সুরাউ হচ্ছে যেখানে সাধারণত জুমার নামাজ পড়ানো হয় না। মালয়েশিয়ানরা সাধারণত তাদের নিজের বাড়ির ভিতরেও কিন্তু নামাজের জন্য একটা স্থান রাখে, ওটাকেও সুরাও বলা যেতে পারে, অর্থাৎ নামাজের স্থান। আর যেখানে জুমার নামাজ পালন করা হয়, জুমার নামাজ পড়া হয়, সেটাকে বলা হয় মসজিদ। বাওয়াং, বাওয়াং মানে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং। বাওয়াং মেরা অথবা বাওয়াং বেসার মানে পেঁয়াজ। বাওয়াং পুতি, পুতি মানে হচ্ছে রসুন। আর মাত্র 3টা পৃষ্ঠা আছে, তারপরে আমি ফুরুত। চেম্বুরু, চেম্বুরু মানে হচ্ছে জেলাস ফিল করা। কিরকম? ধরেন আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন, কথার কথা সাপোজ, এখন দেখলেন ওই মেয়েটা অন্য আর একটা ছেলের সাথে কথা বলতেছে হেসে হেসে, তখন আপনার কিরকম অনুভূতি হবে? জেলাস ফিল হবে, আপনার মন টন জ্বলে পুড়ে যাবে, এরে শালি তুই ওর সাথে কথা কস। সেই ফিলিংসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেম্বুরু। ডারাহ মানে হলো রক্ত, রক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডারাহ। যাওয়াকে বলা হয় পারগি, পারগি। যাহা, যেটা অথবা যে, এই সবগুলোকে বলা হয় ইয়াং। ইয়াং আওয়া তাতাহু, যা আপনি জানেন না, যেটা আপনি জানেন না, ঠিক আছে? অরাং ইয়াং, যে লোক, সেই ক্ষেত্রে যে, যেটা, যাহা ইয়াং হবে। তেবু, তেবু মানে হলো আখ, আখকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? তেবু।
আয়ের তেবু মানে হচ্ছে আখের রস। আয়ের মানে পানি, কিন্তু এখানে রস হিসেবে ধরতে হবে। আয়ের তেবু মানে হচ্ছে আখের রস। তেহ, চাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেহ। তেহ। উনতুং মানে হচ্ছে লাভ, প্রফিট ইংলিশে যেটা আমরা বলি। রং অথবা কালারকে বলা হয় ওয়ার্না, যেমন ওয়ার্না হিজাউ সবুজ রং, ওয়ার্না মেরাহ লাল রং, ওয়ার্না পুতে সাদা রং, ওয়ার্না হিতাম কালো রং। কৌটার রং চাঁদ, এটা কেন দিলাম? ধরেন একটা কৌটার ভিতরে কিছু রং রাখা আছে, এখন আপনি তো জানেন না ওটার কি কালার। সেই যে রং, সেই ম্যাটেরিয়ালের নামটা হচ্ছে চাঁদ। চাঁদ মানে ওই রং। আর কোনো ধরনের কালারকে, যেমন সবুজ কালো হলুদ, সেটাকে আবার বলা হয় ওয়ার্না। এই দুটা রঙের ভিতরে পার্থক্য বুঝছেন? এটা হলো ম্যাটেরিয়াল, বস্তু, রং, সেটাকে বলা হয় চাঁদ। অন্যদিকে কালার বোঝাইতে সাদা, কালা, নীল, এগুলো বোঝাইতে গেলে ওয়ার্না ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে রহস্য অথবা গোপনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাশিয়া। রাশিয়া। সায়ু মানে দুঃখে জর্জরিত। হারিনি হাতি সায়া সাঙ্গাট সায়ু, আজকে আমার হৃদয়টা দুঃখে জর্জরিত। হারিনি সায়া সেড্ডি, আজকে আমি দুঃখী বা আজকে আমার মনে কষ্ট। তো এই সায়ু এবং সেড্ডির ভিতরে একটু তো পার্থক্য রয়েছে, তা না হলে তো দুইটা শব্দ অর্থ তৈরি হতো না। নেক্সট, তেকো। তেকো মানে হচ্ছে কেতলি। অনেকে বলে ভাই আমার একটা চায়ের দোকান দিতে ইচ্ছা মালয়েশিয়াতে, বা আমি চা বানানোর জন্য একটা কেতলি কিনবো। কেতলিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? সেই কেতলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেকো। তেকো। যেমন আমরা টয়লেটে যাই বদনি নিয়ে, তাই না? আঁকাইতে তো পারবোই না সাতু, তারপরও ট্রাই করি, কেমন হলো জানি না। এই হলো আংটা। তো এই ধরনের যে কেতলি থাকে, যেটা নল থাকে, এই নল থেকে মনে করেন যে চা ঢেলে দিতে হয়, সেই ধরনের পটকে বলা হয় তেকো। তেকো, কেতলি। তেলুর। তেলুর মানে হচ্ছে ডিম। ডিম, ডিমকে বলা হয় তেলুর। জীবনের লক্ষ্য চিতা চিতা। চিতা চিতা সায়া জাডি অরাঙ্কায়া, আমার জীবনের লক্ষ্য বড়লোক হইতাম, টাকা দেন। লবণ। লবণকে বলা হয় গারাম। লম্বাকে বলা হয় পানজাং। টেম্পো মানে হচ্ছে মেয়াদ। মেয়াদ। কোনো কিছু খাবার সময় প্যাকেটের গায়ে লেখা থাকবে তামার টেম্পো, তামার, তারপরে লেখা থাকবে টেম্পো, তারপরে দিন তারিখ দেওয়া থাকবে, ধরেন 25/6/2026 বা 2025। তো আপনি তখন বুঝবেন তামার টেম্পো এটা দেওয়া মানে হচ্ছে যে এই 25 তারিখে 6 মাসে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি ওই তারিখটা এখনও থাকে তাহলে খাবেন, আর যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে আর খাবেন না। ঠিক আছে? তেনতাং। তেনতাং মানে হচ্ছে বিষয়। সায়া তাতাহু তেনতাঙ্গিনি, আমি এই বিষয়ে জানি না। উপাহ অথবা গাজি মানে হলো বেতন বা পারিশ্রমিক। সাধারণত পারিশ্রমিককে বলা হয় উপাহ, আর গাজিকে বলা হয় বেতন আর কি। শত্রু। শত্রুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসো। মুসো। আর বন্ধুকে বলা হয় কাওয়ান। কাওয়ান। কাওয়ান মানে বন্ধু। বন্ধু। শপথ। শপথ করা বা কথা দেওয়াকে বলা হয় বরজানজি অথবা জানজি। জামবান মানে হচ্ছে বাথরুমের কমোট। যমজকে বলা হয় কেম্বার। হ্যাঁ, কেম্বার মানে হচ্ছে যমজ। শেষের পৃষ্ঠা। শব্দ। ঠাস, দ্রুম, টাক, এই যে শব্দ, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুনি। যেমন একটা ফ্যান ছেড়ে দিয়েছেন, এই যে শব্দ হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন বুনি কি পাস, এই কি পাসিনি কুয়াত বুনি, মানে এই 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 যে ফ্যানটা, এটার বিশাল শব্দ বলতে পারেন। পরকারা। পরকারা মানে কি? জিনিস অথবা কীরকম, যে পরকারা ইনি, উপায়, জিনিস, মানে এই এই জিনিসটা এইভাবে করতে হবে। আওয়া বলে ইকট পরকারা ইনি, মানে আপনি এই জিনিসটা এইভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে পরকারা একটা উপায়ের দিক থেকে বলা যেতে পারে, বা সিস্টেম বলা যেতে পারে। পরকারা জিনিস কে আবার বন্ডা বলা হয় মালয়েশিয়ান ভাষায়। বন্ডা ইনি, এই জিনিসটা, জানি না কি কি মনে করে জিনিস দিছিলাম, সরি। রিঙান। রিঙান মানে হচ্ছে হালকা, তাহলে এটার বিপরীত হচ্ছে বেরাত। বেরাত। বেরাত মানে হচ্ছে ভারী। সেবাব ইতু, সেই কারণে। সেবাব ইতু, সেই কারণে। মাংকো মানে হচ্ছে কাপ জাতীয়। কীরকম কাপ জাতীয়? ওই যে ছোট ছোট বাটি থাকে না, বা কাপ থাকে না, ওইটাকে চাওয়ান বলা যেতে পারে। মাংকো মানে হচ্ছে এরকম বাটি টাইপের, সেটা হচ্ছে মাংকো। তো দর্শক, এরপর হচ্ছে সাদা, তার মানে আজকের মতো আমি ফুরুত। আপনারা দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও, খুব সম্ভবত 462 নম্বর ভিডিও। আপনাদের কাছে আমার অনুরোধ, এখন যে পরিমাণ ব্যাঙের ছাতার মতো কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে, আমি ওদেরকে হিংসা করি না, তবে অধিকাংশ মালয়েশিয়ান ভাষা
শেখাইতে গিয়ে আমাদের কন্টেন্টগুলো চুরি করতেছে, হুবহু লিখে দিতেছে, আমাদের অ্যাপস, আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে নিয়ে দিচ্ছে। তো যারা শুরু থেকে শিখবে, যারা নতুন, তাদেরকে প্লিজ অথেন্টিক জায়গাটা চেনানোর জন্য আপনারা প্রচার করুন যে হ্যাঁ, আপনারা যদি সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে ইজি বাংলা টু মালাই চ্যানেল, ফেসবুক পেজ অথবা মোবাইল অ্যাপস থেকে শিখুন। মিরাজ ভাই শেখাচ্ছে এবং প্রায় 6-7 বছর ধরে শেখাচ্ছে। আপনারা যারা দেখতেছেন অন্যান্য চ্যানেলগুলো, অধিকাংশ কপিবাজ, অধিকাংশ কপিবাজ। আমি ওদেরকে কানে ধরে ধরে দেখিয়ে দিতে পারি, হ্যাঁ এখান থেকে আপনি কপি করেছেন প্রুফ সহকারে। তো দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাই আমাকে শুরু থেকে উঠাইছিলেন, এখনও এই মুহূর্তে আপনারাই অথেন্টিক জায়গাটা মানুষকে চিনিয়ে দিবেন। তাহলে হয়তোবা খুব তাড়াতাড়ি আমি আপনাদের মাঝ থেকে হারিয়ে যাব না আর কি। তো ভালো থাকেন দর্শক, আজকের মতো আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।